তো আজকে হচ্ছে ব্যাক বেঞ্চের ছেলেটা লাভ স্টোরি পার্ট 4। তো অবশ্যই ভাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে যাতে মেয়েটার কাছে ভিডিওটা পৌঁছে যায়। চলো স্টার্ট করি। তো তাদের দুজনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কথা বলতে বলতে ভালোবাসাটা হয়ে গেছিলো। 1 মাস না ভাই, 7 মাসের ভালোবাসা হয়ে গেছিলো। এরপরে মেয়েটা কিন্তু ছেলেটাকে জানায় যে আমাদের ফাইনাল এক্সাম, তোমাকে বাড়ি আসতে হবে। তো ছেলেটা কিন্তু তার মা বাবাকে জানানোর পরে বলে যে আমার এক্সাম, তো সেই জন্য কিন্তু ছেলেটা বাড়ি চলে এসেছিলো। এরপরে ভাই ছেলেটার কিন্তু মনে অনেক ছিল যে মেয়েটাকে আমি বাড়ি গিয়ে দেখা করব। তো মেয়েটা কিন্তু বলে, তো মেয়েটা কিন্তু রাজি হয়ে যায়। এরপরে ছেলেটা কিন্তু এক্সাম দেওয়ার ফার্স্ট দিনেই কিন্তু মেয়েটাকে দেখা করে এক্সাম দেওয়ার পরে। তো ছেলেটা কিন্তু মেয়েটাকে এতটাই ভালোবাসতো, লয়াল ভালোবাসা যেটাকে বলা হয়। তো ছেলেটা কিন্তু বিনা স্পর্শ করে ভাই তাকে কিন্তু দেখাটা করলো। তো আস্তে আস্তে কিন্তু এক্সাম করা সব কিছু দেওয়ার পরে ছেলেটা আবার কিন্তু ফ্যামিলি থেকে একটা চাপ চলে আসে 1 মাস পর, যে আবার টাকা এরকম একটা টেনশন চলে আসে। তো ছেলেটা কিন্তু আবার মুম্বাই চলে গেল কাজ করতে। তো মেয়েটা কিন্তু 9-এ উঠে, মানে 9 থেকে 10-এ উঠে গেল। তো ছেলেটাও কিন্তু 10-এ উঠে গেল 9 থেকে। তো আস্তে আস্তে কথা বলতে বলতে মেয়েটা কিন্তু এদিকে কি করেছে, স্কুলেই অন্য একটা ছেলের সাথে সে কিন্তু করতে করতে অন্য একটা ছেলের সাথে চুপি চুপি রিলেশনশিপে চলে যায়। তো ছেলেটা এই কথাটা কিন্তু জানতে না পারলেও কয়েক মাস পর কিন্তু জানতে পারে। তো ছেলেটা আস্তে আস্তে কিন্তু তাকে বলে, তো সেম কেস। তো তাকে কিন্তু আস্তে আস্তে ইগনোর করতে লাগে। তো ছেলেটা কি করবে ভেবে পায় না, এদিকে ফ্যামিলি থেকে একটা চাপ, বাড়ি আসতে দেবে না, তার কারণে সে টাকা পয়সা লাগবে এরকম। আর এই ফাঁকে মেয়েটা কিন্তু এই সুযোগ নিয়ে কিন্তু সে কিন্তু তাকে কিন্তু ইগনোর করছে। তো বাকি কথা গাইস তোমরা যদি জানতে চাও তো অবশ্যই পার্ট 5-এর জন্য কমেন্ট করো। তো কেমন লাগছে আমার স্টোরি এটাও কিন্তু কমেন্ট করবে। তো দেখা হচ্ছে পার্ট 5-এ। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।